থানায় গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। বলছে থানায় উঠল, বলছে আমি যা হাসপাতাল যাচ্ছি তোকে দিবে, ওষুধ দিবে, আর ভালোটা বলো ওষুধ ঠিক আছে ভালো দিবে। বলছে কথা তো বলবি নি, রেপ করার কথা বলবি নি। কে বললো ওটা? একটা বড় বাবু বললো। হ্যাঁ বড় বাবু বলছে কথা বলছে কথা বলবে। কটার সময় হয়েছে? 4টার সময়। ভোর 4টে। আপনারা পেয়েছেন কটার সময়? 2টোর সময়। হ্যাঁ? আর মোটরের গোটা ছিঁড়া, অত টাকায় ছিঁড়া মুসরি। সেটা মশারি ছিঁড়ে তুলে নিয়ে মুসরি গোটা ছিঁড়ে নিবার করে দিই। পাগল হয়ে গেছি সারাদিন। এতক্ষণ কথা বলা হয়নি কেন? দুপুর 2টো থেকে কথা হয়নি কেন? দুপুর 2টো থেকে কথা হয়নি কেন? তারা গরিব মানুষ বলে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 4 বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুর পরিবারের দাবি, এদিন ভোর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তবে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই তদন্ত শুরু করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। এই ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার বিজেপি কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি এলাকায়। আমরা চাইছি অবিলম্বে সেই অপরাধীকে গ্রেফতার করা হোক। আজকে বলছে যে ডেনরাইট খেয়ে নাকি এখানে সব ঘুরে বেড়াচ্ছে। তা সেই সব ডেনরাইট খেয়ে যারা ঘুরছে তাদের দায় কারা নেবে? মমতা ব্যানার্জির এই পুলিশ আজকে চারিদিকে মানুষকে নেশাগ্রস্ত করে রেখেছে, ধর্ষণ করছে এবং সবটাই এই তৃণমূল সরকারের মদতে চলছে। জুরিডিকশনটা যে জায়গাতে শুয়েছিল, যে জায়গা থেকে সে অপহৃত হয়েছে, সেটা সম্পূর্ণরূপে রেলের জায়গা এবং এটা আরপিএফ এর জুরিডিকশনের মধ্যে পড়ে। সুতরাং এখানে দেখি বিজেপি এসে আরপিএফ অফিস ঘেরাও করে কিনা, দেখি স্টেশন মাস্টারকে কিছু বলে কিনা। কোনো মহিলার সম্মানহানি এই বাংলায় হোক, এটা আমরা কেউ চাই না। ল অ্যান্ড অর্ডার, পুলিশ প্রশাসন এই রাজ্যে আছে কিনা সেইটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। একটা বাচ্চা তার সেফ কাস্টাডি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে সেক্সুয়াল অ্যাবিউজ, আর সেটা পুলিশ এফআইআর নিচ্ছে না, মানে এগুলো আজকে দেখতে হচ্ছে। আর আমরা গর্ব করে বলছি নাকি পশ্চিমবঙ্গ, কলকাতা সবচেয়ে সেফেস্ট শহর। আপনি চিন্তা করতে পারেন একটা মেয়ের বাবা মা তারা তাদের সন্তানকে কোথায় লুকিয়ে রাখবে, কোন লকারে, কোথায় রাখলে তার নিরাপদ? না পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, না অ্যাডমিনিস্ট্রেশন কেস নিচ্ছে, নাকি যারা অভিযুক্ত তারা সঙ্গে সঙ্গে তাদের শাস্তি হচ্ছে দৃষ্টান্তমূলক, কিছুই হচ্ছে না। দোষীরা ভয় পাচ্ছে না, দিনের পর দিন এগুলো বাজে। দেখবেন যারা তুলে নিয়ে গেছে তারা কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সিয়াল, এবং ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার পরে তাদের সাজা হয় না। তারা ভয় পায় না আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই রাজ্যে এই ঘটনা ঘটেছে। এবং পুলিশ বিশেষ করে তারা অন্য কাজে ব্যস্ত। তারা এই মেয়েদের সম্মান, সুরক্ষা, বাচ্চা একটা ঘর থেকে বেরিয়ে তাকে নিয়ে গিয়ে সেক্সুয়াল অ্যাবিউজ করা, এগুলো দেখতে পায় না এবং ও সামান্য ঘটনা বলে ছেড়ে দেয়। তো এগুলো সম্বন্ধে কম বলে আমার মনে হয় মানুষকে সজাগ হতে হবে একত্রে সবাই মিলে। কারণ একজন সজাগ হলো, বাকিরা ঘুমোলো, তাহলে কিন্তু আমরা এই দুর্নীতি, এই অপরাধ এগুলোকে বন্ধ করতে পারবো না। আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের আমরা সুরক্ষা এবং তাদের জন্য এই ঘটনাগুলো ঘটছে এগুলো বন্ধ করতে পারবো না। সবাইকে মিলে একত্রে তাদের গণপ্রতিরোধ করে ধরে এমন পেটার আরো 2-4টে ইউপির মতো ঘটনা ঘটুক যাতে ক্রিমিনালরা ভয় পায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।